প্রিয় দিনী ভাই সকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সম্মুখে ওয়াকফ সম্পত্তি যে সম্পর্কে আজ গোটা দেশ জুড়ে তোলপাড় চলছে, এই সম্পর্কে কিছু আপনাদের সম্মুখে আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন আর সবথেকে বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করবেন। প্রিয় দিন ভাইরা, আসলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে ওয়াকফ সম্পত্তি এটা কি, ফিকাহ শাস্ত্রের মধ্যে এটাকে কি বলা হয়, ওয়াকফ সম্পত্তি আসলে কি। ওয়াকফ সম্পত্তির ব্যাপারে, এই যে ওয়াকফ এই সম্পত্তি আছে, জমি জায়গা আছে, এই ব্যাপারে ফিকাহ শাস্ত্রের মধ্যে একটা তারিফাত বলে কিতাব 117 পৃষ্ঠার মধ্যে আছে যে নিজে মালিকানা থেকে বের হয়ে আল্লাহকে মালিকানা করে দেওয়া ওই সম্পত্তিটাকে বলা হয় ওয়াকফ সম্পত্তি। আর দুররে মুখতার 524 পৃষ্ঠার মধ্যে ওয়াকফ সম্পত্তির ব্যাপারে বলা হয়েছে যে এই ওয়াকফ সম্পত্তি কোনো নাজায়েজ কাজে ব্যবহার হবে না, আজ আপনি যতই দেখুন মসজিদ, আজ কবরস্থান, আজ মাজার, যত নেকির কাজ, যত ভালো ভালো প্রতিষ্ঠানগুলো আছে, মাদ্রাসা, এই সমস্ত ওয়াকফ সম্পত্তির মধ্যে আছে। আমাদের পূর্বপুরুষগণ, আমাদের বুজুর্গগণ যিনারা এই হিন্দুস্তান ছেড়ে পাকিস্তান চলে গেছেন, কিংবা তিনার কোনো সন্তাতি নাই, তিনারা কি করেছেন, নিজের মালিকানা থেকে তিনাদের সম্পত্তিটাকে আল্লাহকে মালিকানা করে দিয়েছেন, আল্লাহর নামে করে দিয়েছেন। এই সম্পত্তি থেকে গরিব, মিসকিন, ফকরা, এই সব গরিব মুসলমানদের উপরে মদত করা হয়। তো মুআজ্জাজ সামেঈন ইকরাম ও আমার দিনী ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এবার হেদায়ের মধ্যে দ্বিতীয় খণ্ড 350 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, যদি কেউ নিজের সম্পত্তি ওয়াকফ করে তাহলে ওই সম্পত্তির মালিকানা কেউ দাবি করতে পারবে না, কারণ তার মালিকানা হচ্ছেন আল্লাহ, এবং সেই সম্পত্তিটাকে বিক্রিও করা যাবে না, কেউ বিক্রি করতে পারবে না। আজ যদি ওই ওয়াকফ সম্পত্তিকে যদি কেউ অত্যাচারী যদি দখল করতে চায়, এই অত্যাচারীর হাত থেকে বাঁচাবার জন্যে, ওই অত্যাচারীর হাত থেকে বাঁচানো প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ আছে। যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, সেই রকম ওয়াকফ সম্পত্তিকে বাঁচানো ফরজ আছে। এটা আমি বলি না, আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খান ফাজলে বারেলভী রহমতুল্লাহ আলাই ফতওয়ায়ে রাজবিয়ার মধ্যে এটা 350 পৃষ্ঠা 6ম খণ্ডের মধ্যে এটা তিনি বলেছেন যে যদি এই ওয়াকফ সম্পত্তি বাঁচাবার জন্যে যদি সময় নষ্ট হয়, টাকা পয়সা খরচ হয়, তাহলে তার সমস্ত এই সময় এবং টাকা পয়সা খরচ করার মাধ্যমে সে কিন্তু নেকির অধিকারী হবে। তাই আজ যে গোটা দেশ জুড়ে যে তোলপাড় চলছে এই ওয়াকফ সম্পত্তি নিয়ে, আসলে এই ওয়াকফ সম্পত্তির মালিক হচ্ছেন আল্লাহ। আর এই ওয়াকফ সম্পত্তিকে বাঁচানোর আমাদের উপরে একেবারে ফরজ আছে। তো আমাদের চেষ্টা করতে হবে যেন এই ওয়াকফ সম্পত্তি কোনো অত্যাচারী শাসক দলের হাতে না চলে যায়। আজ আমরা দুনিয়ার মায়া মমতা, দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে আমরা আমাদের চোখের উপরে এমন পর্দা পড়ে গেছে যে আজ আমাদের ধর্মীয় নেতাদের কাঁধের সাথে কাঁধ না মিলিয়ে, আজ আমাদের ধর্মীয় নেতাদের সাথে শরীয়তে ইসলামিক আলেম ওলামাদের কথা না শুনে আজকে আমরা যেই সব দুর্নীতি পার্টি, যেই সব রাজনেতা, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলছি বলে আজ আমরা শরীয়ত থেকে অনেক দূরে, আজ আমরা তরিকত থেকে অনেক দূরে, আজ আমরা ইসলাম থেকে অনেক দূরে। একদিন দেখা যাবে কি আমাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার হয়ে যাবে, যা কোনো দিক দিয়ে রাস্তা পাবেন না, বের হওয়ার জন্যে কোনো রাস্তা থাকবে না। এমন তো হবে যে আমাদের হাত আমাদের বুকের মধ্যে থাকবে না, যে আমরা চিন্তা ভাবনা করতে পারবো না যে আমাদের হাত গেল কোথায়। তো মুআজ্জাজ সামেঈন ইকরাম, আমার ইসলামিক ভাইরা, ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এই ওয়াকফ সম্পত্তির ব্যাপারে। আর আপনার আল্লাহর কাছে দোয়া করি, পরবর্তীকার যেন আমাদের প্রত্যেকটা মুসলমানকে আলেম ওলামাদের কথা মতো চলাফেরার যেন
চলাফেরার তৌফিক দান করেন, হাদিস ও কোরআন অনুযায়ী যেন চলাফেরার তৌফিক দান করেন, আর এই হাদিস কোরআন বুঝার যেন তাদের তৌফিক দান করেন। তো প্রিয় দিনী ভাইরা, এই হলো ওয়াকাফ সম্পত্তির ব্যাপারে। এই ওয়াকাফ সম্পত্তি এর ফিকহ শাস্ত্রের মধ্যে বলা হয়েছে যে এই ওয়াকাফ সম্পত্তির মালিক হচ্ছেন একমাত্র মহান রব্বুল আলামিন। আর এই ওয়াকাফ সম্পত্তিকে অত্যাচারের হাত থেকে বাঁচানোর প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ করা হয়েছে। আমার এই ভিডিওটা আপনারা শুনলেন এবং স্কিপ করেননি। এবার বেশি বেশি শেয়ার করে আমাদের প্রত্যেকটা উম্মতে মুসলিমার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার।